হ্যালো সবাই, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি একটা জর্জ হাউস থেকে একটা রিভিউ করব, সেটা হচ্ছে জর্জ অফ ডেকাস। সো চলেন শুরু করা যাক। শুরুতেই ডেকাসের প্রেজেন্টেশন নিয়ে কথা বলি। এটা ফুল প্রেজেন্টেশনের বোতল দেখতেই পারতেছেন, এবং এটার প্রেজেন্টেশনটা আমি পুরো আমার যে ইংলিশ ভিডিওটা আছে ওটার মধ্যে আমি পুরোটার এটা আনবক্সিং করেছি আর কি। আনবক্সিং টাইপ করেছি, অবভিয়াসলি এটা আমি অনেক আগে আনবক্সিং করে ইউজ করে রেখেছি, বাট আমি জাস্ট বললাম যে এটা পুরোটা আনবক্সিংটা আমি আমার ইংলিশ ভিডিওতে দেখানো আছে। সো আমি এটা আবার গো থ্রু করবো না বাংলা ভিডিওতে, দ্যাটস ফাইন। বাট জাস্ট আমি আপনাদের বটল প্রেজেন্টেশনটা দেখাই অ্যাজ ইউজুয়াল জার্জ অফ স্টাইল বটল। বাট একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে রেড এবং গ্রিন ইটালির যেই এসেন্সটা এটার মধ্যে বেসিকলি প্রেজেন্ট আছে। এবং আমার কাছে বেসিকলি এই কিছু কিছু ডিজাইন অ্যাডিশনের কারণে আমার কাছে এটা অ্যাকচুয়ালি বেস্ট মনে হয়েছে বটল ডিজাইনের থেকে, পুরো 1861-এর যে লাইনটা সেটার থেকে। এবং এটার নাম ডেকাস দেওয়ার একটা কারণ সেটা আমি বলতেছি। সো নিচে স্টিকার দেখতেই পারতেছেন, সুন্দর বটল অ্যাজ ইউজুয়াল জার্জ অফ স্টাইল। যেহেতু এটা টেস্টার না, পিছনে নোটস লেখা পাবেন না, উল্টা একটা ফ্লোরাল একটা এটার পিছনে একটা আছে গ্লাসের মধ্যে, উইচ ইজ রিয়েলি রিয়েলি নাইস অনেস্টলি। এবং জার্জ অফ অবভিয়াসলি ক্যাপের মধ্যে রিটেন, এবং ক্যাপটা হচ্ছে একদম পুরো মেটালের, বেশ ভারী মেটালের, বেসিকলি মেটাল এবং ভালোই চোখা দেখতেই পারতেছেন। স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন অবভিয়াসলি, এটাও মেটাল প্লেট, সো উইচ ইজ ভেরি নাইস। ক্যাপের ভিতরে এক্স লেখা, সো এটা দেখে কিনেন। এবং ক্যাপের উপরেও এই যে সরি স্প্রেয়ারের উপরেও বেসিকলি এক্সটা লেখা। তো যাই হোক, সো এগুলো গেল। এবং হলো গিয়ে এটার ক্যাপটা, এটার স্মেলটা এত ভালো যে বারবার নিতে ইচ্ছা করে। এনিওয়েজ, সো এটার যে ক্যাপটা, এটার ক্যাপটা হচ্ছে আমার কাছে ওই যে রাজাদের যেই ক্যাপগুলো, মানে রাজাদের যে মুকুটগুলো ছিল মাথায় পড়তো ওরকম টাইপের আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট আমার আরেকটা কথা মনে করে, যদি আপনি এটা এভাবে দেখেন, আপনারা যদি ছোটোবেলা একটা কার্টুন দেখে থাকেন, আমি জানি না আপনাদের দেখছেন কিনা, কার্টুন নেটওয়ার্কে একটা কার্টুন থাকতো জনি ব্রাভো নামে। তো জনি ব্রাভোর যে চুলটা, ওর এক্স্যাক্টলি ওর চুলের মতো আমার কাছে এই ক্যাপটা লাগে। আপনারা জনি ব্রাভো সার্চ দিয়ে দেখেন, ওর চুলটা এরকম হলুদ কালারের, এবং চুলটা এরকম এরকম উপরের দিকে থাকে আর কি, স্পাইক করা। যাই হোক, সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। আবার জনি দিয়ে আবার আরেক জনির নাম সার্চ দিয়েন না, ডিসক্লেমার আগেই দিয়ে রাখি। যাই হোক, এনিওয়েজ, তো এটার স্মেলটার ব্যাপারে বলতে গেলে আর কি বলবো বলেন। আমার কাছে অনেস্টলি নেক্সাসের থেকে এটা বেশি বেটার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, পার্সোনাল অপিনিয়ন। ঠিক আছে, হ্যাঁ, এক একজনের অপিনিয়ন এক এক রকম থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আর আমার কাছে এটা বেটার দ্যান নেক্সাস মনে হয়েছে, প্রেজেন্টেশনের দিক দিয়েও এবং প্লাস ইয়ের দিক দিয়েও, স্মেলের দিক দিয়েও। এখন এটা স্মেলটার ব্যাপারে যদি বলতে হয়, ক্যাপ থেকে ওটা স্মেল পাওয়া যায়। স্মেলটার ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রুটি, হোয়াইট ফ্লোরাল, ভ্যানিলা বেনজোইন টাইপ, ওরিয়েন্টাল টাইপ একটা ফ্রেগ্রেন্স, এবং পাউডারি অ্যাজ ওয়েল। মাথায় রেখেন, পাউডারি আইরিস আছে এটার মধ্যে। ইয়াপ। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। সো এটা গেল। এখন এটার ওপেনিংটা বেসিক্যালি ম্যান্ডারিন অরেঞ্জ দিয়ে ওপেনিং হয়। ম্যান্ডারিন অরেঞ্জের সাথে সুন্দর একটা টিউবারোজ নোট থাকে। ওই টিউবারোজ নোটটা একটু হালকা পাউডারি, একটু হালকা বাটারি একটা টিউবারোজ নোট, যেটা হচ্ছে আপনার মানে ওই শার্প টিউবারোজ নোটের মতন না। এটার হোয়াইট ফ্লোরালটা খুবই ক্রিমি, একটা হোয়াইট ফ্লোরাল একটা। সো ম্যান্ডারিন অরেঞ্জ যেটা আছে সেটা অবভিয়াসলি আমি তো আপনাদেরকে বললাম, এটার খুবই সুন্দর একটা ম্যান্ডারিন অরেঞ্জের ওপেনিং হয়। আর এটার ম্যান্ডারিন অরেঞ্জটা শার্প না, খুবই রাউন্ডেড একটা ম্যান্ডারিন অরেঞ্জের ওপেনিং। এটা তো হোয়াইট ফ্লোরাল। এবং এটার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখবেন যে, খেয়াল করবেন যে ব্লন্ড টোব্যাকোর একটা ফিল থাকে সব সময়। ব্লন্ড টোব্যাকোর একটা সুন্দর একটা ফিল থাকে। সো ওপেনিংটা এরকম একটা এরকম শুরু হয়। এরপরে এটা যত বেশি আপনার মিড আর ড্রাইডনের দিকে যেতে থাকবে, তত দেখবেন ম্যান্ডারিন অরেঞ্জের যে নোটটা আছে এটা অবভিয়াসলি একটু মিউটেড হয়ে যাবে। থাকলে অনেক ভালো হইতো, কারণ ওপেনিংটা খুবই সুন্দর, আর একটু ব্রাইট, একটু হালকা মানে টাইপ অফ অরেঞ্জ ক্রিম টাইপের একটা। যাই হোক, এনিওয়েজ, থাকলে ভালো। বাট এটা যত ড্রাই ডাউনের দিকে যায়, এটা যে টিউবারোসটা এটা থাকে, এটার সাথে বেসিকলি এটা তত বেশি আরও পাউডারি হইতে থাকে। ইট বিকামস মোর পাউডারি পাউডারি পাউডারি। আর হলো কি, এটার মধ্যে যে বেনজোইন, যে অ্যাম্বার ওরিয়েন্টাল যে ক্যারেক্টারিস্টিকটা আছে, সেটাও এটার মধ্যে বেসিকলি জয়েন হয় উইথ ভ্যানিলা অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো এটার স্মেলটা যদি আমি বলি,
ইট ইজ রিয়েলি রিয়েলি নাইস। যেটা বললাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে বেটার দেন নেক্সুস মনে হয়েছে। সো উইচ ইজ রিয়েলি গুড। এবং এটার নাম ডেকাস দেওয়ার একটা কারণ হচ্ছে, ডেকাস হচ্ছে বেসিকলি 10th অ্যানিভার্সারি, মানে 10 বছর পূর্ণ। সো ওদের 1861টা শুরু হয়েছে রেনেসন্স দিয়ে, যেটা হচ্ছে 2011-এর রিলিজ, এবং এটা রিলিজ হচ্ছে 2021। সো 10 বছর ডেকাস। ইউ গ্যাস গেট দ্য পয়েন্ট, রাইট? ওকে, আচ্ছা। সো এবং এটার পারফরমেন্সের ব্যাপারে বলতে গেলে, এটার পারফরমেন্সটা নেক্সোস অথবা মানে নেক্সোসের মতন না। বেসিক্যালি নেক্সোসের বলতে বলতে গেলে নেক্সোসের যে 2022 ব্যাচগুলো আছে সেগুলোর মতন না, বাট 22 অথবা 22-এর আগে সেগুলোর মতন না। বাট যদি আপনার নেক্সোসের 23-24 ব্যাচ যদি চিন্তা করেন, ওটার থেকে এটার পারফরমেন্স বেটার। ওকে, মানে ওই ইন বিটুইন পড়ছে, 2022-এর থেকে একটু কম, বাট 23-24-এর থেকে বেশি, মানে মাঝখানে পড়ছে পারফরমেন্সটা। তার প্রজেকশনের ব্যাপারে যদি বলতে হয়, ঠিকঠাক 2 ঘন্টা আমি প্রজেকশন পেয়েছি। একটু টুইস্ট আছে প্রজেকশনে, সেটা হচ্ছে অত বেশি লাউড না। প্রথম 1 ঘন্টা এটা 3 থেকে 4 ফিট প্রজেক্ট করে, এর পরের যেই ঘন্টাটা এটা হচ্ছে 2 ফিটের মতন একটা প্রজেক্ট করে, এরপর আস্তে আস্তে এটা স্ক্রিন সেটের মতো চলে আসে। এবং এটার কাপড়ে আমি একটু লঞ্জিভিটি অ্যারাউন্ড 11.5 থেকে 12 ঘন্টার মতন আমি পেয়েছি, উইচ ইজ প্রিটি নাইস আমার কাছে। বাট পরে আমি বলবো যে নেক্সোসে যে পুরানো ব্যাচগুলো আছে ওগুলো লঞ্জিভিটি বা কাপড়ে 2 দিন থাকে। তো ওই তুলনা করলে এটা পারফরমেন্সটা একটু কম, রাইট? খুব স্বাভাবিক বিষয়। স্কিন টু স্কিন ভ্যারি করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। সো ওভারঅল আমার কাছে এটা যেটা বললাম বেশ ভালো মনে হচ্ছে। রেটিং দিতে গেলে এটাকে আমি ইজিলি 9.5 10ও দিব, বাট এটার প্রাইস এবং অ্যাভেলেবিলিটির কারণে আমি 9.5 দিব এটাকে। বাট ওভারঅল ইটস রিয়েলি গুড আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে উইন্টার এবং স্প্রিং সিজনে ইউজ করলে সবচেয়ে ভালো। তাপমাত্রা যদি 25-26-এর মতো থাকে, বেস্ট হবে এটা ইউজ করাটা। সো অবভিয়াসলি খুব ভালো একটা জিনিস। এবং এটার যদি আমি ইয়ে বলি যে আহ, মেয়েদের নাকি ছেলেদের, আমার মনে হয় এটা মেয়ে ছেলে দুইটাই ইউজ করতে, দুজনেই ইউজ করতে পারবেন অনেস্টলি। কারণ এটা অনেকেই বলবে, আমাদের ফ্রেগ্রেন্স কমিউনিটিতে কিছু কিছু স্টেরিওটাইপ আছে যারা বলবে যে এটা মেয়েদের ফ্রেগ্রেন্স, অনলি বিকজ এটার মধ্যে হোয়াইট ফ্লোরাল আছে তাই। বাট আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় হোয়াইট ফ্লোরাল ছেলেরাও পড়তে পারে ইজিলি। সিকে অল, সোজা একটা এক্সাম্পল দিলাম, সিকে অল তো আই গেস ছেলে মেয়েরা দুইজনে ইজিলি পড়তে পারে। সো এটাও বেসিকলি আমার কাছে মনে হয় 50-50। ইজিলি যে কোনো মানে ছেলে মেয়েটাও ইজিলি ওয়্যার করতে পারবে। আর এটা ডেফিনেটলি পার্টি, ডেট, ঠিক আছে, ক্লোজ এনকাউন্টার টাইপ, এরপরে আপনি যদি বলেন মুভি নাইটস, এগুলোর জন্য মানে ওই টাইপ অফ সিনারিওর জন্য এইটা বেশ ভালো। অফিস ক্যাজুয়ালের জন্য আমি এটা অবভিয়াসলি বলবো না, এটা একটু স্পেশাল টাইপের ফ্রেগ্রেন্স। সো এনিওয়েজ, সো বেসিকলি এটাই বেসিকলি ছিল এটার ব্যাপারে। আই হোপ যে আপনাদের একটা ভালো একটা তথ্য দিতে পারছি এটার ব্যাপারে। বাট আমি আর এটা ব্যক্তিগতভাবে আমি নেক্সোসের থেকে এটা বেশি প্রেফার করি। আর নেক্সোসের জিনিসটা হচ্ছে গিয়ে কি, নেক্সোস এটা অতিরিক্ত বেশি হাইপ হয়ে গেছে। হাইপ হইতে হইতে না এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেটার স্মেলটা স্পেশাল লাগে না। তো এটা এখন পর্যন্ত হাইপ নাই, হিডেন জেম হিসাবে আছে। রেকমেন্ডেড থাকবে আমার থেকে যে ইয়েস ইটস আ রেকমেন্ডেড ওয়ান। বাট প্লিজ নেক্সোসের মতন হাইপ করে এটা তেনা তেনা বানায় দিয়েন না। হিডেন জেমের একটা স্পেশাল একটা ভ্যালু থাকে, রেকমেন্ডেড থাকবে বাট একটা হিডেন জেম হিসাবে রেকমেন্ডেড থাকবে। সো এটাকে হিডেন জেম হিসাবেই থাকতে দেন। আপনারা সবাই যারা যারা আছেন আর এবং যারা যারা ডেকাস নিতে চাচ্ছেন নিতে পারেন চোখ বন্ধ করে। খুব ভালো একটা জিনিস। আর ব্লাইন্ড বাই সেফ আমার মতে, যে কোনো কেউ পছন্দ করবে এটা। এনিওয়েজ, তাহলে আপনারা ভালো থাকেন। আর একটা বাংলা ভিডিওতে আপনার সাথে দেখা হবে না। বাই বাই গাইস, টেক কেয়ার।